পিতামাতার খেদমত করা। কার কার বাবা মা নাই হাত তোলেন। বাবা অথবা মা নাই, মারা গেছে, মাশাআল্লাহ। অনেকে আছে না ভাইজান? অনেকজন আছে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা আসছে সেই মুসলিম 2549 নম্বর হাদিস, নাসাল কুবরার মধ্যে আরও অধিকাংশ বর্ণনা আসছে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। কোথায় বলেন তো? জিহাদে যেতে চাই। তা আমাকে আপনি অনুমতি দেন, আমাকে বায়াত নিয়ে নেন। আল্লাহ নবী প্রশ্ন করে বলছেন, তোমার বাড়িতে কি পিতামাতা আছে? ওই সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে পিতামাতা আছে। আল্লাহ নবী প্রশ্ন করছেন তাকে এইভাবে যে, তোমার পিতামাতা আছে? জি আছে। যখন আমি চলে আসছিলাম তখন তাদেরকে কাদা অবস্থায় পেয়েছি। মানে তার পিতামাতা চায় না যে তার সন্তান এখন জিহাদে চলে যাক, বাবা মা চাচ্ছে না, তার বাবা মা তার সন্তানকে প্রয়োজন। আল্লাহ নবী, আমি চলে এসেছি। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তাকে বলছে, তুমি তোমার পিতামাতাকে যেমন কাঁদিয়েছো, যাও তোমার পিতামাতাকে আগে হাসাও, যেভাবে কাঁদিয়েছো ওইভাবে হাসাতে হবে তোমাকে। এটা হচ্ছে তোমার পিতামাতার পায়ের নিচে তুমি পড়ে থাকো, তাদের খেদমত করো, এটা তোমার জন্য জিহাদ। সুনান নাসাই 3104 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, যাও তোমার মায়ের 2 পদ নিচেই তোমার জন্য জান্নাত আছে। মানে পিতামাতার খেদমত যদি করেন তাহলে এটা জিহাদের সমপরিমাণ নাকি আপনার আমলনামায় লেখা থাকবে। আমল আছে? বলেন তো ভাইজান, আমল আছে এটার পরে? বাবা মা যদি বিরুদ্ধ হয়ে যায়, 3 ভাই, বিয়ে শাদী সবাই করে নিয়েছেন, বাড়িতে মিটিং বসে, মেজো ভাই বড় ভাইকে বলছে, এই আমি আব্বা আমার খরচা চালাতে পারবো না, তুই মাকে নিয়ে নে, আমি বাবাকে নিচ্ছি। আছে না নাই কথা বলেন? মাকে 2 তলায় তুলে নিয়েছে ছোট ভাই, আর বড় ভাই বাবাকে নিয়ে নিচতলাতে আছে। অনেক পরিবার এমন আছে, বাবা মা অসুস্থ, 100 টাকা করে ঔষধ লাগে, তো এটা ভাগ করতে হয়। বড় ভাই বলছে, আমি 3 দিন দেবো, তুই 4 দিন দে। আছে না নাই কথা বলেন? আছে না নাই? আর আপনার স্ত্রী তো অনেক আল্লাহর ওলি, যদি আপনি পরপর 2 সপ্তাহ যদি ওষুধের বিল দিয়ে দেন, ও সঙ্গে সঙ্গে তুমি বারবার এই ওষুধের টাকা দাও কেন? কেন মেজো ভাইকে বলতে পারো না? আছে না নাই কথা বলেন? আছে। আমাদের সমাজে বাবা মা সব চাইতে, যখন বার্ধক্য নেমে আসে, ছেলে সন্তানরা সব চাইতে অবহেলা করে। আছে না নাই? আপনাকে একটা প্রশ্ন করে যাই, আপনি আপনার বাবা মার সঙ্গে এক টেবিলে বসে কবে খেয়েছেন শেষ মনে আছে? কবে খেয়েছেন? বাড়িতে গিয়ে আব্বার পাশে বসেছেন, আব্বার কি সমস্যা জিজ্ঞাসা করেছেন? মাকে জিজ্ঞাসা করেছেন যে, মা তোমার কোনটা খেতে ভালো লাগে? আপনি বলেন তো, আপনার মা মাছের কোন পিসটা বেশি খেতে পছন্দ করে? বলতে পারবেন? বলেন, নিজের অন্তরকে প্রশ্ন করেন, আপনার মা মাংসের কোন অংশটা খেতে বেশি পছন্দ করে? বলতে পারবেন? মাকে জিজ্ঞাসা করেন, বড় ছেলে কোনটা পছন্দ, ছোট ছেলে কোনটা পছন্দ, স্বামীর কোনটা পছন্দ, মেয়ের কোনটা, জামাইয়ের কোনটা, সব বলে দিতে পারবে কি পারবে না কথা বলেন? কিন্তু আপনি জিজ্ঞাসা করেছেন যে আপনার মায়ের কোন অংশটা পছন্দ? জিজ্ঞাসা করেছেন? উদাসীনতা। জান্নাত বাড়িতেই আছে তোমার, খেদমত করো। এত জিহাদ জিহাদ করছে আমরা, যে জিহাদ করব জিহাদ করব, আল্লাহ নবী এতগুলো আমল দিয়েছে, বড় মুজাহিদ হয়ে গেছে, ফেসবুক গরম করে দিয়েছে, অথচ ফজরের তো দূরের কথা, জোহরেও মসজিদ আসে না।